প্রচন্ড শীত পড়ছে। আজকে তো বাবারে কই আইছি ভাঙ্গারি টুকায়া বিক্রি কইরা বাবার জন্য শীতের জামা নিয়ে যামু। আজকে তেমন ভাঙ্গারিও পাইতাছি না, কি যে করি, আল্লাহ কেন যে আমাদের এত গরিব বানাইলো। আজকে যদি ভাঙ্গারি টুকা বিক্রি না কইরা শীতের জামা নিয়ে যাইতে না পারি, কি জবাব দিমু বাপেরে। আমার বাপের তো অনেক আশা আছে আজকে শীতের জামা কিনা বাসায় নিয়ে যামু। আচ্ছা যাই, সামনে যায় দেখি কি আছে কপালে। আর ভাঙ্গারিও বেশি আজকে টুকাইতে পারলাম না, এই অল্প কয়টা ভাঙ্গারি দিয়া কিভাবে শীতের জামা কিনা নিয়ে যামু। ও মা গো, কি শীত করতেছে। চাচা দেখেন, কি ঠান্ডা পড়ছে কয়েকটা দিন। এইসব দেখা আমাদের লাভ নাই, আয় সামনে কাজ আছে। চাচা একটু দাঁড়ান। কিরে বাইস্তা, কিছু কবি? চাচা আমি আপনারা দেখাইছি একটা ছেলে শীতে কেমনে কাঁপতেছে, আর আপনি কি করছেন দেখ কেউ না দেখার বান্দরিয়া সামনের দিকে চলে যাইতেছেন। দেখ বাইস্তা, এইসব টোকাই ফোলাফান দেখে লাভ নাই। আমার গোডাউনে মাল আছে, আমার তাড়াতাড়ি যায় রিসিভ করতে হইব। চল আমার সাথে। প্রচন্ড শীতের কারণে এই ছেলেটা এভাবে কাঁপতাছে, আর আপনি কিনা আপনার কাজে চিন্তা করিয়া সামনের দিকে এগিয়ে যাইতেছেন। এটা কি ঠিক করতেছেন? চাচা আপনার যদি বেশি তাড়া থাকে তাহলে আপনি যান, আর ওই ছেলেটা শীতে কাঁপতাছে, আমি ওর একটা ব্যবস্থা করতে চাই। তো বাইস্তা, তুই কি করতে চাস? চাচা ছেলেটা এই জায়গায় বৈশা বৈশা কাঁপতাছে শীতের মাঝে, চলেন যাই তার কাছে যায় জিগাই তার কি সমস্যা। আর এই প্রচন্ড শীতের মাঝে একটা শার্ট পরে বসে আছে। তাহলে চল বাইস্তা, তার কাছে যায়া শুনি কি হয়েছে। চলেন চাচা। চাচা আপনি এই জিগান ছেলেটার কি হয়েছে? কি হয়েছে বাবু? তুমি এই জায়গায় বসে আছো কে? তোমার নাম কি? চাচা আমার নাম অঙ্কন। তোমার কি সমস্যা? এই শীতের মাঝে একটা শার্ট পরে বসে আছো। হ্যাঁ বলো, তুমি শীতে কাঁপতেছে কেন? তোমার বাসা কোথায়? তোমার বাপ মা কই? ভাই আমার বাড়ি পাশের গ্রামে, আমি বোতল টুকাই। ভাই আমার বাবা অনেক অসুস্থ, আর দেশে যে শীত পড়ছে, আমি ভাবছিলাম কয়টা বোতল বেশি টিকা আমার বাপের এক শীতের জামা কিনা দেমু। এই বোতলগুলা বিক্রি কইরা আমার অসুস্থ বাবার জন্য একটা শীতের জামা কিনা নিয়ে যামু। দেখেন আজকে আমার কপালটা কত খারাপ, আজকে একটা বোতলও পাই নাই। সকালবেলা বাপের কথা দিয়ে আসছি, আমার যতই কষ্ট হোক বোতল টুকা বাপের জন্য একটা শীতের জামা নিয়ে যামু। দেখেন আমার কি হতভাগা কপাল, আজকে 1 কেজি ভাঙ্গারিও পাই নাই। এই হতভাগা কপাল নিয়ে বাপের সামনে কিভাবে যামু। তাছাড়াও আমি সকালবেলা বাপের কথা দিয়ে আসছিলাম তোমার জন্য একটা শীতের জামা কিনা নিয়ে আসমু। এই চিন্তাটাই করতেছিলাম বৈশা বৈশা। বাইস্তা, আমার কাছে কিছু টাকা আছে, চলো যাই আর বাবার জন্য শীতের কাপড় নিয়ে আসি। চলেন কাকা। আচ্ছা ছোট ভাই আসো। ভাই যদি কিছু বলে বস্তাটা থুয়া লই। আহারে কত সুন্দর সুন্দর কাপড়, আমার যদি একটা কিনা দিত। কোন কালার আছে নিব ছেলেটার বাপের লাগিয়া? বাইস্তা, এটা ওর বাপের জন্য নেওয়া যায়। চাচা ঠিকই কইছেন, এটা অনেক সুন্দর আছে। চাচা এটা তো হের আব্বুর লাগে লইছেন, ঠিক আছে, কিন্তু হের জন্য তো একটা লোয়া লাগবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা দেখি। চাচা এই জ্যাকেটটা মনে হয় ভালো হবে, এটা হেরে মানাইবে, এটা নেই? তাহলে কাকা ঠিক আছে, এই দুটাই আমরা নেই। হ্যাঁ চাচা তাহলে চলেন দেখি এই দুটার বিল কত টাকা আসছে। এই ছোট ভাই আসো। ভাই এই দুইটা জ্যাকেটের দাম কত? ভাই এই জ্যাকেট দুইটা পছন্দ হয়েছে? ভাই এখন এই দুইটা জ্যাকেট কত টাকা রাখতে পারবেন? ভাই এই দুইটা যদি নেন এটার দাম পড়বে 1500 টাকা, এটার দাম পড়বে 1000 টাকা। ভাই আমাদের তো এত বাজেট নাই, একটু কমায় রাখেন। ভাই এই দুইটা জ্যাকেট একটু কম সম রাখেন না, আমরা নিতাম। এই টোকাই পোলাটার জন্য নিব, আচ্ছা কমায় টমায় রাখি। ভাই যদি নেন দামাদামি করতে পারব না, একদম 2000 টাকা লাগবে। আচ্ছা ভাই, তাহলে দুইটা প্যাকেট করে দেন। আচ্ছা ভাই ঠিক আছে দিতেছি। ভাই এই লোন আপনার ব্যাগ। এই নেন ভাই আপনার টাকা। ঠিক আছে ভাই, আরো যদি কিছু লাগে তাহলে আইসেন। ছোট ভাই এই যে তোমার একটা জ্যাকেট আর একটা তোমার আব্বুর। আচ্ছা ভাই। বাইস্তা, তোমার বাবারে আমার সালাম দিও। চাচা আপনার রেঞ্জে আমি কিভাবে শুট করবো, আর আমার অসুস্থ বাবাটার একদিন দেখতে যায়েন।
ঠিক আছে, অবশ্যই যাব। এখন চলো। কখনোই তুকায় মানুষকে অবহেলা করবেন না। যদি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী তুকায় মানুষকে সাহায্য করবেন।